নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। এর আগের আমি ভিডিওতে পার্ট 1-এ দেখিয়েছিলাম মাটিতে পাতা সার মেশানো, তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখা। এই যে সেই মাটি, 15 দিন হয়ে গেল মাটি মিক্স করেছি পাতা সার দিয়ে। আজকে এর মধ্যে মেশাবো কিছু অর্গানিক বলতে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমের খোল, সর্ষের খোল, বাদাম খোল, রেড়ির খোল, তিসির খোল, ডিমের গুঁড়ো, এগুলো মিশিয়ে মাটির মধ্যে 4-5 দিন ফেলে রাখবো। তারপরে যা গাছ, ডালিয়া বলুন, আপনি চন্দ্রমল্লিকার কিছু গাছ বলুন, এগুলো সব আমরা লাগাতে পারবো। দেখুন আগে কি কি আছে, দেখে নিন। দেখুন, এই হচ্ছে মাটি। এখানে দেখুন খাবার, অর্গানিক খাবার। এটা হচ্ছে সর্ষার খোল, এটা হচ্ছে মিক্স খাবার, এটা হচ্ছে বাদাম খোল, শিংকুচি, নিম খোল, হাড়ের গুঁড়ো, আর এটা হচ্ছে রেড়ির খোল। রেড়ি মানে তিসির খোল। আর এটা কি বলুন তো, এটা প্লাস্টিকের উপর কেন রেখেছি ভিডিওটা দেখানোর জন্য। এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এই হচ্ছে মিক্স খাবারের। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পাতা সার মিশানো, সেই মাটিকেই আমরা এখন এর মধ্যে মিশাবো। এই হচ্ছে মাটি, পাতা সার মিশানো মাটি। দেখুন, ভালো করে দেখে নিন কটা আছে। 8খানা আইটেম আছে। আবার বলে দিই, সর্ষের খোল, মিক্স খাবার, বাদাম খোল, শিংকুচি, নিম খোল, হাড়ের গুঁড়ো, তারপরে হচ্ছে রেড়ির খোল, ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুঁড়ো যদি না পান কোনো ব্যাপার না, আর এগুলোর মধ্যে কোনো একটাও যদি না পান সেটাও কোনো ব্যাপার না। যেগুলো হাতের কাছে পাবেন সেই দিয়ে মাটি মিক্স করবেন। দেখতে থাকুন। এই দেখুন, এগুলোকে সব মিশিয়ে একসঙ্গে মিশাবো। এর মধ্যে আর একটু কিছু পাতা সার এবং ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। এই দেখুন, এই হয়ে গেল, প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে গেল। আর আমার কাছে টব আছে, টবের মাটি আছে 8 টব। 8 টব বলতে 100 গ্রামের একটু বেশি। এর মধ্যে আরো মাটি মেলানো যাবে। 50 থেকে 75 গ্রাম আমার একটা টবের জন্য এই ম্যাটেরিয়াল চাই, এই জৈব সার চাই, পুরো মিশ্রণটা 50 থেকে 75 গ্রাম। আমি এটা একটু বেশি দিয়েছি। এর মধ্যে কিছু মাটিও মিশাতে পারি আরো পরবর্তীকালে, সেজন্য একটু বেশি মাটিতে মিশিয়ে রাখলাম। দেখুন, এরপরে এই দেখুন, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। অল্প নিয়ে নেওয়া হলো। প্রায় 1-1.5 কেজি ভার্মি কম্পোস্ট। আর এই আমার নিজের বানানো পাতা সার, অল্প পাতা সারও মিক্স করি। এই দেখুন, এই যে পাতা সার আর ভার্মি কম্পোস্ট, আপনি বুঝতেই পারবেন না এটা আমাদের হাতের তৈরি। এই নিন, এই হলো। এর সঙ্গে এখন আমি
মিশিয়ে নেব। এই নিন, এই দেখুন শিঙের টুকরো, আগার। ভালো করে মাটিতে মেশাতে হবে, এই জন্য আগে ভালো মতো মিক্স করে নিলাম, তারপরে ছড়িয়ে দেব। এই নিন, মিক্সড হয়ে গেল। দেখুন প্রায় 2 কিলোর মতন হয়ে গেল। এই নিন, এইবার মিশিয়ে দেবো এর মধ্যে। এই নিন, একবার মিলানোর পরে আবার একটু ঢালবো। এই নিন, এইভাবে মেলাবেন, খুব ভালো মতন মিলিয়ে নেবেন। আরেকবার দিয়ে নি। এই নিন, সব মিক্স করে ভালো মতন মিশিয়ে একটু জল ছিটিয়ে এই নিন, মিক্স হয়ে গেল। হাড় গুঁড়ো শিংকুচি বুঝতে পারবেন, কিন্তু নিম খোলটা একটু যদি সেন্ট গন্ধ না থাকে, সেই নিম খোল কাজের না। এখন অনেক ডুপ্লিকেটও নিম খোল বেরিয়ে গেছে, তো একটু ভালো মতন দেখে নেবেন। তিসির খোল সাধারণত পাওয়া যায় না, অনেক কষ্ট করে এটাকে জোগাড় করা হয়েছিল। এখন তিসির খোল পাওয়া যায় না। নিম খোল আর সর্ষের খোল পাবেন, বাদাম খোলটাও পেয়ে যাবেন। এই নিন, হয়ে গেছে। এই নিন, হয়ে গেল মিক্স করা। এই হলো মাটি মিশ্রণ। নভেম্বর মাস শেষ, অক্টোবর মাস শেষ হতে চললো, নভেম্বর মাস শুরু। যা ফুল লাগাবেন, ফুল গাছ লাগাবেন, এইভাবে মাটি তৈরি করে, এখনো 1 সপ্তাহ সময় আছে, মাটি তৈরি করে নিন, কোনো অসুবিধা নাই। গোবর সার পাওয়া যাচ্ছে, এখন বাজারে চলে এসছে, নিয়ে নিন। ভার্মি কম্পোস্ট বলুন, বিভিন্ন রকম জৈবিক সার বলুন, নিয়ে নিতে পারেন। দেখান, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি যদি ভালো লাগে ডবল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে থাকুন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল। চ্যানেলটাকে আরও আপডেট দিতে থাকবো এই শীত মৌসুমে। দুর্গাপূজা গেল, কালী পূজা গেল, আমার চ্যানেলে দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা, লাইটিং সব ভিডিও পাবেন, যা আমাদের বাংলা চ্যানেলে দেখায় না। বাংলা চ্যানেল সেই আবাসিনদের দেখায়, আমাদের এখানকার পুজো দেখায় না। মালদা শহরে পুজো, আমি কালী পুজো দেখতে পাইনি কোনো চ্যানেলে।
আপনারাও দেখবেন, আমার চ্যানেলে দিয়ে রেখেছি, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকুন, এইভাবে গাছ করুন, আনন্দ নিন, সবাইকে আনন্দ দিন। নমস্কার।